নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধে ভরপুর এই দ্বীপ। এই দ্বীপে মোট আয়তন 7,86,000 বর্গ কিলোমিটার। আনুমানিক 50 থেকে 60,000 বছর আগে প্রথমবার মানবজাতি এই নিউ গিনিতে এসে পৌঁছায়। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার সময় এখানে শুরু হয়েছিল কৃষিকাজ। অথচ পৃথিবীর অন্যান্য সভ্যতা সর্বাধিক শিখরে পৌঁছালেও নিউ গিনিতে সময় যেন থমকে গেছে। আজও এই দ্বীপের আদিবাসীরা জীবনযাপন করেন প্রাচীন যুগের মানুষদের মতন। আজকে আমরা দুর্গম পাহাড়ে ঘেরা নিউ গিনি দ্বীপের নানান জানা অজানা তথ্যই আলোচনা করব। নিউ গিনির সরকারি নাম ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ পাপুয়া নিউ গিনি। 16 শতাব্দীর গোড়ার দিকে পর্তুগিজ এবং স্প্যানিশ নাবিকরা ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম এই দ্বীপটিতে উপস্থিত হয়। মূলত তারাই এই দ্বীপের নামকরণ করেছে পাপুয়া নিউ গিনি। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন জার্মান উপনিবেশ দখল করে নেয় অস্ট্রেলিয়া। অবশেষে দেশটি 1975 সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির মোট জনসংখ্যা প্রায় 1 কোটি। প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 24 জন। মোট জনসংখ্যার 12 থেকে 15% মানুষ শহরে থাকে। বাকি প্রায় 85% মানুষের বসবাস প্রত্যন্ত গ্রামাঞ্চলে পাপুয়া নিউ গিনিতে রয়েছে। পাপুয়া নিউ গিনিতে রয়েছে 600টি ছোট ছোট দ্বীপ, আর আছে 1000-এরও বেশি আদিবাসী গোত্র, যারা আবার কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায়। দেশটির অফিসিয়াল ভাষা হলো 3টি। দেশটিতে 26% মানুষ ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারী। তবে পাহাড়ি দ্বীপের অধিবাসীরা এখনও তাদের আদি ধর্মের পাশাপাশি প্রকৃতি ও পূর্বপুরুষদের আরাধনা করে থাকে। এছাড়াও পাপুয়া নিউ গিনিতে আছে কালো জাদু চর্চার প্রচলন। পাপুয়া নিউ গিনির সরকার তেমন কোনো প্রভাব নেই পুরো দেশে। বেশ দুর্বল দেশটির সরকারি পুলিশ বাহিনী। তাই আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সাহায্য নিতে হয় বিভিন্ন বেসরকারি সংস্থার। কিন্তু এই সব সংস্থার আবার আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতিও নেই। তাই তারা আজকের যুগে এসেও তীর ধনুকের মতো প্রাচীন অস্ত্র নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করে। পাপুয়া নিউ গিনি মূলত কৃষি নির্ভর দেশ, আর এখানে কৃষিকাজের সূচনা হয়েছিল মেসোপটেমিয়া সভ্যতার সমসাময়িক কালে। প্রায় 6,500 বছর আগে পাপুয়া নিউ গিনিতে সেচ নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল। কিছু কিছু গোত্রের মানুষেরা এখনো সেইভাবেই জীবনযাপন করছে। তারা বাইরের দেশে সম্পর্কে কিছুই জানে না। তারা জানে না পৃথিবী কতটা বদলে গেছে। পাপুয়া নিউ গিনির অধিকাংশ মানুষই তাদের পুরনো স্মৃতি আঁকড়ে ধরে রাখতে চায়। নিউ গিনিতে শিক্ষার হার মাত্র 7%। অধিকাংশ মানুষ বসবাস করে দারিদ্র্য সীমার নিচে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা ও আইন শৃঙ্খলা ব্যবস্থাও তো আরো খারাপ। শুধুমাত্র এই কারণেই এমন নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত একটি দেশে পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ে না। নিরাপত্তার ঝুঁকি থাকলেও বহু পর্যটক গবেষক পাপুয়া নিউ গিনিতে ছুটে যান। আর এর একমাত্র কারণ হলো দেশটির সুন্দর প্রকৃতি ও জীব বৈচিত্র্যের জন্য। দেশটিতে জলের নিচে রয়েছে পৃথিবীর উন্নত সমৃদ্ধ এক প্রবাল প্রাচীর, যা কিনা গুরুত্বপূর্ণ কোরাল ট্রায়াঙ্গেলে অংশ। এই প্রবাল প্রাচীরে রয়েছে প্রায় 5 শতাধিক ভিন্ন প্রজাতির প্রবাল। এখানে 781টি প্রজাতির পাখি রয়েছে। পৃথিবীর একমাত্র বিষাক্ত পাখি পিটুহুইয়ের দেখা মিলবে এই দেশটিতে। পিটুহুইয়ের পালকে ও ত্বকে পেট্রাবু নামক এক প্রকার বিষ থাকে, যা রীতিমতো প্রাণঘাতী। দেশটিতে বিরল প্রজাতির উদ্ভিদ পাওয়া যাবে না তা কি হয়? দেশটিতে আছে 2000 প্রজাতির অর্কিড এবং 2000 প্রজাতির ফার্ন উদ্ভিদ, যেগুলোর মাঝে এমন 10-12টা প্রজাতির আছে যা কেবল পাপুয়া নিউ গিনিতেই পাওয়া যায়। পাপুয়া নিউ গিনি অধিবাসীরা উন্নত জীবনযাপন করতে না পারলেও অন্তত পৃথিবীর সেরা আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পরিবেশে নিজেদের জীবন পার করতে পারছে। সেই সাথে বাঁচিয়ে রাখতে পারছে নিজেদের 1000 বছরের পুরনো প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। দেশটির নানান জানা অজানা তথ্য ভালো লাগলে
একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।